मैंने निभाया है करके दिखाया है ये तेरी बारी एक बारी तू भी। সেই দিন তো তেকে চটা মেরে চলে এসেছিল জাঙ্কুক, কিন্তু সে আবার ফিরে আসে তেকে সরি বলার জন্য। সে রাগের মাথায় অজান্তেই যে কি করে ফেলেছে সে তখন বুঝতে পারে, তাই সে আবার ফিরে আসে সেই জায়গাটায়। কিন্তু সেখানে এসে দেখে তে কোথাও নেই। এরপর জাঙ্কুক তেকে তন্ন তন্ন করে চারিদিকে খোঁজে, কিন্তু পায় না। সব জায়গা খোঁজার পর জাঙ্কুক বাড়ি ফিরে যায়নি। তো তাই জাঙ্কুক স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে এরপর তের বাড়ির অর্থাৎ জাঙ্কুকের ভাড়া বাড়িতে সেখানে কলিং বেল বাজায়। 2-3 বার কলিং বেল বাজানোর পর ইয়নজুন দরজা খুলে দেয়। দরজা খুলে ইয়নজুন জাঙ্কুককে দেখে অবাক হয়ে যায়। জাঙ্কুক, তুমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলে? বাবা, কিছু হয়েছে? আর তুমি এত হাঁপাচ্ছ কেন? আর দেখছো তোমাকে আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি, বাবা ভেতরে আসো। মা এসব বাদ দিন, আগে বলুন তে কোথায়? তে কি বাড়িতে এসেছে? না বাবা, তের কি হয়েছে? তুমি হঠাৎ তের কথা জানতে চাইছো? না, আপনি শুধু বলুন তে কোথায়। তাই আবার আজ ও বিদেশে ফিরে যাচ্ছে। ও এখন এয়ারপোর্টে, আর কিছুক্ষণ পরই ফ্লাইট। কি? আচ্ছা, কোন এয়ারপোর্টে আছে বলতে পারবেন? না, সেটা তো বলতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি আসছি, বাই। আরে জাঙ্কুক বাবা, দাঁড়াও, কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ, দাঁড়াও। এরপর একটা ট্যাক্সি করে এয়ারপোর্টে গিয়ে চারিদিকে তের খোঁজ নেয়। এরপর সে একটা টিকিট কাউন্টারে যায়। তারপর তের খোঁজ করে। কাউন্টারের লোকেরা তেমন কিছু বলতে পারে না, তবে এতটুকু বলে যে কিছুক্ষণ আগে বিদেশের জন্য একটা ফ্লাইট ছেড়ে দিয়েছে। তখনই পাশ থেকে একটা লোক বলে, হ্যাঁ এই তো সেই মেয়েটা যে খুব তাড়াহুড়ো করছিল ফ্লাইটের জন্য। পাশ থেকে আরেকজন বলে, হ্যাঁ সেই মেয়েটাই তো। এবার জাঙ্কুক পুরোপুরি শিওর যে তে চলে গেছে। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসে এবং তের কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বলে, অনেক তো হলো, এতগুলো বছর আমার থেকে পালিয়ে বেরোলে এখন আবার কোথায় পালানোর প্ল্যান করছো শুনি? মিস্টার, ওহ সরি, আমার দৈবী মায়াবী কন্যা। হ্যাঁ, যার দেখা শুধু হঠাৎ করে পাওয়া যায়। কি ঠিক বলছি তো? কি সব বলছেন এসব, আর আমার হাতটা ছাড়ুন। না, কেন ছাড়বো? আমি কিছুতেই আর তোমাকে ছাড়বো না। তোমাকে ছেড়ে দিলেই তুমি আবার হারিয়ে যাবা, তাই অবশেষে আবার যখন পেয়েছি আর ছাড়ছি না, বুঝলে মিস্টার? মিস্টার জন জাঙ্কুক, আই মিন দাদা, আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছেন। ভালোই আমার হাতটা ছেড়ে দিন বলছি, না হলে। না হলে কি করবে তুমি? কি করব দেখবেন। এই কে কোথায় আছে? বাঁচাও আমাকে, হেল্প, হেল্প মি। এই মায়াবী কন্যা, এসব কি করছো? হ্যাঁ, বলে জাঙ্কুক তের মুখটা হাত দিয়ে চেপে ধরে। একটা শর্তেই তোমাকে ছাড়তে পারি, তুমি যদি এখান থেকে না পালাও, ওকে? এই কি হলো, কথা বলছো না কেন? করো কেন? ও সরি। আগামী পর্বে যা দেখবেন। জানলা দিয়ে হাবুলদাকে চা নিয়ে আসতে দেখে জাঙ্কুক নিজের জায়গায় বসে পড়ে আর তেকেও বসতে বলে।